শুভ সকাল। সকালে কি খাচ্ছি ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে শেয়ার করি। রসুন 3 পা রসুন নিয়েছি, এখানে 2 পা, মোটেই দেখো 3 পা রসুন। আমি ঘুমের থেকে উঠে বাসি পেটে রসুন খাই আর পানি খাই, বাসি পানি। আমার খুব গ্যাসের প্রবলেম তো, এই জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। এরকম জিনিস বসে খেতে হয়। রসুনের একটা বিস্তার গন্ধ, সুন্দর করে চাপ বানিয়ে নেব। দেশি রসুন তো প্রচন্ড ঝাঁজ, ধক বেশি, জিব্বা জ্বলে যাচ্ছে। প্রতিদিন যে খাই তাও এটা জিব্বার সঙ্গে অ্যাডজাস্ট হয় না, জিব্বা জ্বলে যাচ্ছে। মরিচের ঝালের থেকে কঠিন ঝাল এই ঝালটা, পিট 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 করে জিব্বার সঙ্গে মনে হয় যে কাটার মতো হিংছে, চিটপিট চিটপিট করে। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আসো ওখানে আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছে এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় এবং আমার সৃষ্টিকর্তা পালন করতে রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, করতে রাখো। তো প্রতিদিন নতুন একটা ব্লগ শুরু করবো, আশা করি ভালো লাগবে। আর ব্লগটি দেখতে দেখতে যদি তোমাদের মনে এতটুকু জায়গা করে নাই, এতটুকু মতো হয়, প্লিজ তোমরা আপনার পাশে থেকে সাপোর্ট করো, আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। এখন বাজে সকাল 9:30, ফজরের আজান দিল, তারপরে শুয়েছি, ফজরের পরে শুয়েছি, তো উঠতে দেরি হয়েছে, ইচ্ছা করে দেরি করেছি। তাই না, রান্না বান্না আছে, কালকে রুটি বানাচ্ছিলাম, রুটি আছে। রসুন খেয়েছি, গ্যাসের প্রবলেম, গ্যাসটা উঠছে। ওনার জন্য এখানে ডিম বের করে রেখেছি, লুডুস সিদ্ধ দিয়েছি, লুডুস রান্না করে দিচ্ছি। আর এই দেখো কালকের সেই তরকারি কত আছে দেখছো, সারাদিন খাবো। গরম করে নিচ্ছি, রুটি আছে, রুটি দিয়ে নাস্তাটা কমপ্লিট করবো, দুপুরে রান্না বান্না। আমি এখানে চুলার পরে খেতে হয় না তো মা, মোহনার জন্য লুডুস রান্না করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করি। লুডুস তো যা সুন্দর জোস হয়েছে না, দেখো কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখো কত সুন্দর ফুটেছে। কি বললা তুমি মাশাআল্লাহ? একবার বলো তো মা। তুল না মামা, তুললা ব্যথা লাগবে মুখে, বলো তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। চল, কোথায় খাবা? বিছনায় খাবো। তাহলে এই রুমে খাবা? এই ছেলেরা খেলা করছে, তুমি দেখবা এখানে বসে বসে খাবা মা, এই রুমে খাবা। দেখো আমাদের জানালা দিয়ে কত সুন্দর রোদ আসছে, আজকে ওয়েদারটা সেরকম। বন্ধ করে দিচ্ছি, আজকে ওয়েদারটা সেরকম। তারাও জ্বালানা দিয়ে সেই রোদ আসছে, অনেক রোদ, বিছনায় দেখো রোদ চলে আসছে, অনেক রোদ বাড়ছে আজকে। ওয়েদারটা একদম চকচকা ঝকঝকা রোদ্রে পরিপূর্ণ। এই দেখো কালকে তরকারি গরম করছি, গরম ভাত রান্না করেছি, তো এই যে একটু একটু করে গরম করছি এক সাইড থেকে চুলা আস্তে দিয়ে, আর এই যে উঠাই উঠাই খাচ্ছি গরম ভাতের সঙ্গে। আজকে শুধু ভাত রান্না করেছি আর আলু ভর্তা দিয়েছি মোহনার জন্য। ওই যে সেই লটপটি খাবা না, আমার আলু ভাত আছে। আজকে কোনো তরকারি রান্না করি নাই, এই যে লটপটি দিয়েই
খাচ্ছি। শুধু ভাত রান্না করেছি আলু ভর্তা দিয়ে। বিসমিল্লাহ। চুলার পরেই খাচ্ছি, রুমে অনেক ঠান্ডা আর গরম গরম তরকারি এখান থেকে উঠাচ্ছি একটু করে, আর এখানে দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছি, তাদের সঙ্গে শেয়ার করছি। ওকে চুল ফেলে রাখছো গো। আমার কাছে খুব ভালো লাগে। তুমি ঘরে খাবার না? ঘরে খাও না? ঘরে খাবার না কেন? খাবো মা। তুমি খাবি দেখো। এখন এই যে আসরের আজান দিচ্ছে বিকেলবেলা, আমরা বের হয়েছি দুধ নেওয়ার জন্য। দুধ নিতে বের হয়েছি, হয়ে আর কিছু চিনতে পারছি না, অলি গলি, বুঝছো, অলি গলি কিছু চিনতে পারছি না। আসো, সেই অলি গলি আগের মতো আর নাই, সব বাড়ি হয়ে গিয়েছে, বড় বড় বিল্ডিং, আর কেমন কেমন অলি গলি হয়ে গেছে, চিনতে পারছি না। লোকে জিজ্ঞেস করে করে আসলাম, রাস্তা টাস্তা সব বড় সব পাকা হয়ে গেছে, মানে ওই যে ওষুধের ঘর আছে ওখানে, ফার্মেসি, ওখানে ওই দাদাকে জিজ্ঞেস করে, তো এই গলিতে নাকি দুতলার বাড়ি না কোন গলিতে আমি তো চিনতে পারছি না, জিজ্ঞেস করি কাউকে, জিজ্ঞেস করে তারপরে হচ্ছে যাই। কোন গলিতে আসলাম, কোন গলিতে আসলাম, এইটা আবার জিজ্ঞেস করতে করতে আসছি ঘোষের বাড়ি। কুকুর দেখো কতগুলো বাচ্চা নিয়ে শুয়ে আছে বালির উপরে। এই যে সামনে যাই যাই, আমি কুকুরে বাচ্চা নিব। কুকুরে বাচ্চা নিবা? আসার সময় আমরা কুকুরে বাচ্চা নিব। এটা যে তুলসী গাছ, কি রাম তুলসী না কি যেন বলে, সেই তুলসী গাছ। চন্দ্রমল্লিকা ফুল, এগুলো একদম বোতামের মতো। নয়নতারা, হ্যাঁ, পালং শাক। তাই? কোন বাড়ি? এই তো আমি এখন ঘোষ বাড়ির উঠানে দাঁড়াই আছি, দুধ নেওয়ার জন্য ওয়েট করছি। এই দেখো কত সুন্দর বড়ই ধরছে গাছে, কি সুন্দর বড় বড়ই দেখা যাচ্ছে না কেন? আসো, এই দেখো কত সুন্দর বড়ই গাছে। হ্যাঁ, তখন খাবে না? আল্লাহ যখন আমার গাছ দিবে তখন খাবো। তো আমরা ঘোষে বাড়ি গেলাম, দুধ নিলাম, নিয়ে এখন এই যে বাসায় যাচ্ছি। অনেক দূরে হাঁটতে হাঁটতে পা ধরে গেছে, পা ব্যথা করছে, পা টন টন করছে ব্যথায়। অনেকদিন হাঁটা হয়নি, অনেক দূর, অনেক দিন পরে অনেক দূরে হাঁটলাম। এটা শীতের দিনে ছেলেরা ফেদার খেলছে, হাত ধরে যাচ্ছে। মহা, কোন দিক দিয়ে যাবা? এদিক দিয়ে না সোজা যাবা? এই যে ভিতরে গলে দিয়ে ঢুকলাম, তো এখন এই যে বাসায় চলে যাচ্ছি।
আউ এখানে গ্যাসের সিলিন্ডার গাড়িটার এখানে কি বড় পুকুর ছিল, বিশাল। সেই পুকুর ভরাট করে ফেলেছে। এখন মনে হচ্ছে কত জায়গা, অনেক জায়গা, অনেক জায়গা। বিকেলে ছেলেরা খেলছে। হ্যাঁ দেখছো, এখানে অনেক বড় পুকুর ছিল, বিশাল পুকুর ছিল। এই জায়গাটা কাদের? ও, এখানে অনেক বড় পুকুর ছিল। আমরা যখন আসতাম, স্কুলে যেতাম, দেখতাম বিশাল পুকুর এখানে। আমরা অনেক দূরে বাড়ি, ওই কাঠের পুল পার হয়ে যেতে হয় আমাদের বাড়ি। মোহনা দৌড়ায় না, পরে যাবা, গাড়ি আসবে। এই তো, এগুলো কি ছাগল বলো তো? এগুলো হচ্ছে পাঠা। দেখো ছাগল। আসো আসো মোহনা, এই গাড়ি আসছে, গাড়ি আসছে। তো আমরা এই যে বাসার কাছে চলে এসেছি, বাসায় যাব। বাসায় গিয়ে দুধের বোতলটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে বাড়ি অনেক দূরে, বাড়ি হাঁটতে হাঁটতে পা ধরে গেছে। আগে মনে হয় তা কাছে, আর এখন মনে হচ্ছে অনেকদিন পরে গেছি। আচ্ছা, মনে হয় অনেক দূরে বাড়ি, হাঁটতে হাঁটতে একদম পা ব্যথা। তো এই তো সামনে বাসা, চলে আসলাম বাসায়। বাসায় গিয়ে শেয়ার করি তোমাদের সঙ্গে। এখন রাত বাজে 10টা, আর এখন আমি হচ্ছে তোমাদের সঙ্গে সে দুধ শেয়ার করছি। এসেছি আসরের আজানের সময়, আজানের একটু পরে রাস্তার ভিতরে আজান দিয়েছে, দুধ আনতে গেছিলাম। তো এসে শরীরটা ভালো লাগলো না, অনেক দূরে তো, পাটা ধরে গিয়েছে হাঁটতে হাঁটতে। জানো তোমরা, পায়ের দুই কিরা ব্যথা হচ্ছিল, মনে হচ্ছে পা টন টন করছে। এসে বোরখা পরে কাত হয়েছি, আর উঠতে ইচ্ছা হচ্ছে না যে উঠি উঠি, উঠে আসরের নামাজটা আদায় করি। এমন করতে করতে কিছু সময় চলে গেল, তারপর উঠলাম। উঠে এই তো বোরখা টোরখা খুলে অজু করে আসরের নামাজ পড়ে উঠলাম, আর মাগরিবের আজান দিল। তারপর ছাদে কিছু কাপড় চোপড় ছিল নিয়ে আসলাম, বাইরে কিছু কাপড় চোপড় ছিল ওঠায় নিয়ে এসে ওই অজুতেই আবার মাগরিবের নামাজ আদায় করলাম। মাগরিবের নামাজ আদায় করে মোহনাকে একটু পড়াইলাম, পড়াইটারে তারপরে হচ্ছে একটু ভাত খাওয়াইলাম। খাওয়াইয়ে মোহনা টিভি দেখতেছিল, এসে আজান দিল। আমি হচ্ছে এসে নামাজ আদায় করলাম, কোরআন তেলাওয়াত করলাম, করে এই দেখো এখন আসলাম শোয়ার জন্য। এখন আর রাত্রে কিছু খাওয়া না, খেতে ভালো লাগছে না। চাউলের রুটি খেয়েছি কালকে, আজকে পেট ধুম ধরে আছে, গ্যাসের প্রবলেম হচ্ছিল। গ্যাসের ক্যাপসুল, নাপা ক্যাপসুল খাইলাম। এই তো এখন দেখো মুখে ক্রিম ট্রিম মেখে এখন শোয়ার সময় দুধ শেয়ার করতে। এটা কোনো কথা বলো তো দেখি তোমরা? তো হচ্ছে আজকে তেমন রান্না বান্না করি নাই গো, তরকারি অনেক আছে, এজন্য বেশি কিছু শেয়ার করতে পারিনি। যতটুকু আল্লাহ শেয়ার করার তৌফিক দান করেছে ততটুকু আমাদের সঙ্গে শেয়ার করলাম। সব কিছুর মালিক উপর আল্লাহ, তিনি যেভাবে চালাবে সেইভাবে চলতে হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ব্লগটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, গুড নাইট।